এগিয়ে আসেন, এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছে তারা বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, 309 বছর হয়ে গেছে, অনেক বাদশা মাঝখান দিয়ে চলে গেছে। এরপরে আল্লাহ একজন মুমিন বাদশা দান করছেন, সুবহানাল্লাহ বলেন। ওই বাদশার নাম হলো রাজা বিদ্রোস। বাদশার নাম রাজা বিদ্রোস, মুমিন বাদশা। ওই বাদশা যখন রাজকীয় সিংহাসনে বসছে, জনগণের মধ্যে 3টা দল হয়ে গেছে। কয় দল? 3 দলের মধ্যে এক দল কয় কিয়ামত বলতে কিছু নাই, খাও দাও ভর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। 2 নাম্বার দল কয় কিয়ামত হবে, তবে দেহের মধ্যে না, রূহের মাধ্যমে হবে। 3 নাম্বার দল বলে না না, কিয়ামত দেহের মধ্যেও হবে, রূহের মধ্যেও হবে। আল্লাহ আমাদেরকে এখন যেমন জীবিত সুস্থ রাখছেন, মরণের পরে এমন আবার জিন্দা করতে পারেন কিনা। বাদশা 3 গ্রুপের জনগণ নিয়ে বড় মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি একটা দৃশ্য দেখাও যেন মানুষগুলো ঈমান গ্রহণ করে। 309 বছর যেদিন হয়ে গেছে, 309 বছর পরে আল্লাহ ওই 7 জন যুবকের ঘুম এবার ভেঙে দিয়েছেন, সুবহানাল্লাহ। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم। এবার 7 জন যুবকের একজন ডাক দিয়ে কই, ভাই ও সাথী ভাই, কতক্ষণ ঘুমাইছ? একজনে কই ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চেয়ে কিছু কম, একদিন। অথচ ঘুমাইছে 300 কত বছর, 309 বছর ঘুমাইছে। আল্লাহ কয় এটা সাধারণ ঘুম না, আমি আল্লাহর পক্ষ থেকে রহমতি ঘুম, সুবহানাল্লাহ। এবার আরেকজনে কয় না, আরো বেশি ঘুমাইছে, একদিন বা তার চেয়ে কিছু কম। আরেকজন কয় যাই হোক ভাই, বিতর্ক বন্ধ কর। ক্বালা রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কত সময় ঘুমাইছি আমরা কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ ভালো জানে। এবার খিদা লাগছে, খাবারের ব্যবস্থা কর। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে নূরুল কুরআনের মধ্যে আসছে, একটা যুবকের নাম ছিল 7 জনের মধ্যে, একজনের নাম হলো তামলিখা। কি নাম? তামলিখা। তামলিখারে কয় 6 যুবকে যারা তাড়াতাড়ি বাজারে যা, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা طعاما فليأتكم برزق منه وليتلطف ولا يشعرن بكم أحدا। তামলিখারে কই বাজারে যা, বাজার থেকে আইয়ুহা আযকা তাআমা, হালাল খাবার কিনে আনবা, হারাম খাবার নয়। কারণ সেই দেশটা তো মুসলমানের দেশ ছিল না, মূর্তি পূজা চলতো। বলে যাও একটু হালাল খাবার বেছে শুনে এরপরে নিয়ে আসবা, তবে সাবধান যাইবা খুব সতর্কতার সাথে। ওয়ালিয়াতালাত্তাফ, সতর্কতা অবলম্বন করবা। ওয়ালা ইশঈরান্না বিকুম আহাদা, কেউ যেন তোমার বিষয়টা টের না পেয়ে যায়। যদি টের পেয়ে যায় এই গুহার মধ্যে আসলে আমাদেরকে মেরে ফেলবে, আমরা ঈমানে পরিপূর্ণ সাকসেস হতে পারবো না। তামলিখা নামক যুবক বাজারে গেছে, রৌপ্য মুদ্রা নিয়ে, টাকা নিয়া একটা দোকানের মধ্যে গিয়ে কই ভাই টাকা নাও, কিছু খাবার আমাকে দাও।
খাবার দিছে, টাকা নিছে, ওই দোকানদার হাতে টাকা নিছে, টাকা নিয়ে বড় অবাক হয়ে গেছে। একবার টাকার দিকে তাকায়, আরেকবার ওই তামলিখা নামক যুবকের দিকে তাকায়। কি ব্যাপার? টাকার কথা দেখে মনে হয় 309 বছরের আগের টাকা, কিন্তু যুবক তো মনে হয় কেবল মাত্র ঘর থেকে গোসল করে পরিপাটি সুন্দর হয়েছে আসছে। আল্লাহু আকবার। হা করে তাকাইয়া আছে। এই যুবক, তুই আমারে বল, তুই মনে হয় টাকার খনি পেয়েছ, না হয় এত আগের টাকা কই পাইছ? যুবকে কই, ভাই না, এটা আমার টাকা, আমি টাকার খনি পাই নাই। বলে না না, তাহলে 380 309 বছরের আগের টাকা তুই পাইলে কোথায়? তুই এখনো জিন্দা কেমনে? বলে ভাই এত জিজ্ঞেস করবা না, টাকা আমাকে খাবার দিয়া দাও। এক পর্যায়ে না, ওই টাকা ফেরত দেয় না। খবরটা যেতে যেতে বাদশার কাছে চলে গেছে। ওই যে মুমিন বাদশা, রাজা বিদ্রোহ ইমানদার বাদশার কাছে ওই তামলিখা নামক যুবকের ধরে নিয়ে গেছে। গিয়া কই, বাদশা দেখেন এই লোকটা কত আগের যুগের টাকা আনছে, বলে এটা নাকি তার নিজের টাকা। বাদশা বলে, সত্য কথা কো। এবার তামলিখা নামক তো আর গোপন করতে পারে না। বলে, ইমানদার বাদশা, ইমান হেফাজতের জন্য রাতের বেলায় অন্ধকারে পালাইয়া গিয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম। আজকে 309 বছর পরে আমাদের ঘুম ভাঙছে, আমরা জানি না। বাদশা 3 জনগণ, ওই যে একদল বলছিল কিয়ামত হবে না, আর একদল বলে হবে রূহের মাধ্যমে, আর একদল বলে হবে বাস্তবেই দ্রুহ এবং দেহের মাধ্যমেই হবে। এবার 3 জনেই তাদের ঈমান নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা রাজা বিদ্রোহ এবার জনগণ নিয়া ওই গুহার মধ্যে গেছে। ওই তামলিখা নামক যুবক বলে, বাদশা আপনারা কেউ ভিতরে ঢুকবেন না, কারণ 6 জন তারা ভিতরে আছে, নামাজ পড়তেছে। কি পড়তেছে? আপনারা যদি ঢুকেন, নামাজ দিয়ে শুরু করছে, ওই যে একটা ঘুম দিয়েছে 309 বছর, এর মধ্যে আর ভাঙ্গে নাই। আপনারা যদি যান, ভয়ে হয়তো নামাজ ছাড়বে না, কত বছর চলে যাবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? ওই যুবক, আমার আগে অনুমতি দেন, আমি যাই। তামলিখা নামক যুবক গুহার মধ্যে গিয়া বলে, সাথীরা এই অবস্থা, বাহিরে একজন মুমিন বাদশা আসছে, আমাদেরকে জানে মারবে না, চলো। বাদশা এবার তাদেরকে বলল, সান্ত্বনা, স্বাগতম, ঈমান হেফাজতের জন্য গেছো, তোমাদেরকে অভ্যর্থনা জানাবো। তারা বলে, আমরা এখান থেকে যাব না। এবার 7 জন যুবক গুহার মধ্যে ঢুকে গেলেন। এক পর্যায়ে তাদের 7 জনের ওখানে ইন্তেকাল হয়ে গেল। বাদশা আবার বলে, তাদের শরণার্থে স্মৃতিস্বরূপ কি করা যায়? একজনে কয় স্মৃতিসৌধ বানান। কি বানান? আর একজনে কয় এটাই ভালো হয়। আর একজনে কয় না না, ও বাদশা ইমানদার, তাদের জন্য একটা মসজিদ বানায় দেন। ওই মসজিদের বাহিরে 7 জন যুবকের নাম একটা মাইল ফলকের মধ্যে লেখা থাকবে। যুগ যুগ ধরে মানুষ এই ইতিহাস পড়বে, নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সব পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে এই ঘটনা দ্বারা কি বুঝলেন? কিয়ামত হবে, কথা সত্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামত তো হবে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ কোরআনে কয়, সূরাতুল হজ্জের 1 নাম্বার 2 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করব? ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত বড় ভয়ঙ্কর এক অবস্থা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আপনারা কি চলে যাবেন?
এই সূরাতুল কাহাফের কেবল কিছু অংশ বলছি। এরপরে আরো দুইজন ব্যক্তির কথা আছে। একজন আল্লাহর রাস্তায় সব অর্থ সম্পদ দান করছে, আর একজনের দুনিয়া গাড়ি বাড়ির অভাব নাই, এক পর্যায়ে সব ধ্বংস হয়ে গেছে, এই কথা এরপরে আছে। এরপরে মুসা নবীর সাথে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে, বিশাল এক লম্বা মজার কথা। এরপরে বাদশা যুলকারনাইনের কথা। আপনারা কি থাকবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, নাকি উঠাউঠি করবেন? শেষে তো যুগ শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারকাতুহুমুল আলিয়া উনি কথা বলবেন। আমি তো আসি শুধু উনার কাছে দোয়া নেওয়ার জন্য, উনি কথা বলবেন। আপনারা যার জন্য অপেক্ষা করতেছেন আর একটু অপেক্ষা করা যাবে তো ইনশাআল্লাহ? হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু বলা যায় আর কি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন কিয়ামতের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর হবে। 2 বছর বা 2.5 বছর একটা মা তার শিশুকে দুধপান করাইছে, ওই দুগ্ধ শিশুকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, গর্ভবতী মহিলা তার পেটের বাচ্চা এমনি প্রসব হয়ে যাবে। আর কিছু মানুষ তারা নেশাগ্রস্তের মতো এদিকে ওদিকে মাথা দুলতে থাকবে। কি হয়েছে, এরা কি নেশা পান করছে নাকি? ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ কই না না মা হুম বিসুকারা, এরা নেশা পান করে নাই, তাহলে এদিকে ওদিকে দুলতে থাকে কেন? আল্লাহ নিজেই বলে দিলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আযাব? আল্লাহ অন্য এক আয়াতে বলেন ফাকাইফা তাকুনা ইন কাফারতুম ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা। যেদিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, এতটা ভয়ঙ্কর হবে, শিশুরা বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা। নবী বলেন সেই দিন সূর্যটা মানুষের 1 মাইল উপরে থাকবে। কয় মাইল? 8 হাত উপরের কথা আছে, ওটা আমি সহিহ হাদিসে কোথাও পাই নাই, এজন্য আমি এটা বলছি না, আপনারা ভালো জানেন। কিন্তু কামিকদারি মিলিহি 1 মাইলের কথা সহিহ হাদিসে পেয়েছি, ওটা আমি বলছি। 1 মাইল মাথার উপরে সূর্য থাকবে। এই সূর্যটা আমাদেরকে জমিন থেকে 9,30,00,000 মাইল থেকে সূর্যটা আলো দেয়। আপনারা অবাক হয়ে যাবেন, বৈজ্ঞানিকরা বলে চতুর্থ আসমানে সেই সূর্যটা আল্লাহ লটকায় রাখছে। সূর্যের 12টা মুখ আছে। সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখের মধ্যে যেই মুখটা বেশি ঠান্ডা শীতল, ওই মুখটা আল্লাহ ওই চতুর্থ আসমানে ছাঁকুনি দিয়া ছেকে এরপরে দুনিয়ার মানুষকে আলো দেয়। ওই আলোতে আমরা গরমে টিকতে পারি। এসির মধ্যে থাকলে অনেক সময় ঘামাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ওই সূর্যটা ওই দিন তার 12টা মুখের তাপ একসাথে ছেড়ে দিবে। গুনাহগার নাফরমানের এমন অবস্থা হবে। আল্লাহ নবী বলেন ইলা কাবাইহি, মানুষের শরীরের ঘাম কারো কারো টাকনু পর্যন্ত উঠে যাবে। আর এরপরে নবী বলেন কারো এমন অবস্থা হবে ইলা রুকবাতাইহি, হাঁটু পর্যন্ত শরীরে ঘাম হয়ে যাবে, দুর্গন্ধ ঘাম। ইলা হিকুয়াইহি, কারো কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। কোন পর্যন্ত? কারো কারো কোমর পর্যন্ত ঘাম এসে যাবে, আবার কারো কারো নাক পর্যন্ত হয়ে যাবে। এটা হলো মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস বললাম। বুখারীর মধ্যে আল্লাহ নবী বলেন ওই দিন মানুষের 70 জিরা, ওই কিয়ামতের ময়দানে মানুষের শরীরের দুর্গন্ধের ঘাম এত বেশি হবে 70 জিরা, পায়ের নিচে জমিনের নিচে 70 গজ নিচে চলে যাবে। কত গজ?
এত বিশাল পানি দুর্গন্ধ গামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে, মানুষ বড় পাগল হয়ে যাবে। এবার আদম নবীরে গিয়ে বলবে, ও বাবা, আল্লাহকে একটু বলেন, আল্লাহ জান্নাতে দেখবা জাহান্নামে দেখোটা আমরা চাই না। এই হাসরের ময়দান, কিয়ামতের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না। লম্বা কথা, আদম নবী বলবে আমি পারবো না। যাবে নূহ নবীর কাছে, নূহ নবী বলবে পারবো না। যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবে আমি পারবো না। যাবে মুসা নবীর কাছে, তিনিও বলবেন আমি পারবো না। যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবী বলে আমার সাহস নাই। তবে একটা পরামর্শ দিতে পারি, আজকের এই বিচার কার্য রাহমাতুল লিল আলামিনের সুপারিশ ছাড়া শুরু করা হবে না। সুবহানাল্লাহ। এরে মুমিন, দুনিয়ার নেতা স্বার্থে আঘাত পড়লে পালাইয়া যায়। তোমার আমার মায়ের নবী উম্মতকে রেখে কখনো পালাইয়া যাবে না, ঠিক কি না? সব নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ সুপারিশ বিচার কার্য শুরু করে দিবেন। এর নবীর উম্মতের দল ওই কঠিন ময়দানে 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। কয় শ্রেণী? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া, আল্লাহ নবী বলেন 1 নাম্বার নবীগণ আল্লাহর কাছে সুপারিশ করবে। 2 নাম্বার ওয়াল উসাম্মাল উলামা, উলামায়ে কেরাম, আলেম, হাফেজে কোরআন, তারা কি করবেন? আল্লাহর কাছে সুপারিশ করবেন। এরে মুমিন, ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে একটা প্রশ্ন করবেন, মানুষ বলতে পারবে না, আলেমরা শিখাইয়া দিবে, এরপরেই বলতে পারবে, ঠিক কি না? এই আলেম উলামায়ে কেরামের অবদান ভুলার মতো না। তাফসীরুল কোরআন মাহফিলে যদি আপনি সহযোগিতা করেন, তো আমার আল্লাহর দ্বীনের কাছে সহযোগিতা করে জান্নাতে যাওয়ার সুযোগ হবে, ঠিক কি না? সুলতান মাহমুদ গজনবী হাকিমুল ইসলাম, ফুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে আছে, তিনি বলেন যে সুলতান মাহমুদ বাদশাহ একদিন তার রাষ্ট্রীয় ভবনের মধ্যে ঢুকতেছে, রাতের 10টার বেশি বাজে। রাস্তার কিনারায় দেখে একটা মাদ্রাসার সন্তান কোরআন শরীফ হাতে নিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করে। বাদশা বলে, কি তোমার কি টাকা পয়সা নাই? লম্বা কথা, বাদশা বলে না, বাদশা বলে না, আমার বাবা নাই, আমার মা গরিব, আমার মা খরচ চালাইতে পারে না। বাদশা তার সিংহাসনে নিয়ে গেলেন, বলে 1 বছরের খরচ কত হবে আমাকে বলে দাও। প্রায় 36,000 টাকা তখনকার কথা। উজিরকে দিয়ে বলে, যাও তার মাদ্রাসায় পৌঁছাইয়া দাও। এরপরে বাদশা বলে, ও ছাত্র ভাই, তুই আল্লাহর মেহমান, কোরআন পড়ো, তুই আল্লাহর কাছে বড় দামি মানুষ। তাহাজ্জুদের সময় যখন উঠবি, আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করবি। কি দোয়া? বলে 100 রাকাত করে নফল নামাজ পড়ি, 12 বছরের 12 বছর ধরে। নবীর স্বপ্ন দেখবো, দেখা হয় না। আর একটা জিনিস দেখতে চাই, এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ কারা, এটা এখনো দেখতে পারি নাই। ওই বাচ্চা মাদ্রাসায় চলে গেল, তাহাজ্জুদের সময় যখন হয়েছে, ঘুম থেকে ওঠার পর ওযু করে নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ, যে সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ আমাকে সহযোগিতা করে আল্লাহ আমাকে হাফেজ হওয়ার সুযোগ দিয়েছেন, তার মনের আশা পূরণ করো। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে হাফেজে কোরআনের দোয়া বৃথা যেতে পারে? ওই রাত্রে মদিনার নবী ওই বাদশার সামনে হাজির, ওই বাদশার সামনে হাজির হয়ে গেছে। বাদশা নবীরে দেখে বড় খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, নবী 12 বছর ধরে 100 রাকাত নফল নামাজ পড়ে আপনার একটা নজর স্বপ্নে দেখার জন্য, এতদিন দেখা দেন নাই, আজকে হাজির হয়ে গেছেন, কেন জানতে পারলাম না। নবীকে ওই যে কোরআনের খেদমত করছো, ওই খেদমতের উসিলায় আল্লাহ খুশি, আমি নবী খুশি। আল্লাহ আমাকে তোমার সামনে এই জন্য স্বপ্ন যুগে দেখা করার সুযোগ করে দিছি। সুবহানাল্লাহ।
আরেকটা মনের স্বপ্ন ছিল, শ্রেষ্ঠ মানুষ কারা? নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে পড়ায় তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলে? তাহলে এই কোরআনের তাফসীর এই জায়গায় প্রতি বছর চলবে, চলো, এটা আপনারা সবাই চান কি চান না? যদি আমরা সবাই চাই তাহলে আবু বকরের মতো তবুক যুদ্ধে যেমন তিনি ঘর ঝাড়ু দিয়া ঘরের সব কিছু হাজির করেছিলেন, উসমান গনি লক্ষ টাকা দিয়া নবীর জন্য মিষ্টি কুবের পানির ব্যবস্থা করেছিলেন, আমরাও সাহাবীদের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত আল্লাহকে দেখা দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতকে কবুল করে নেন, বলেন আমিন। তো এই মাহফিলটা হোক, অনেক খরচ লাগে, শুধু মাইক